अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। कॉमेडी फिल्म दारुण दारुण सिनेमाटा। अरे বসো বসো দেখি। দাদা এই অফিশিয়াল পেপারসগুলোতে আপনার সিগনেচার চাই। ভৈরবী, এর আগে আমি তোমাকে কোনোদিন এত রাগ করে কাজ করতে দেখিনি। সেরকম কিছু নয় দাদা, আপনি ছাড়ুন না, আপনি এখানে সাইন করুন। তোমাকে দেখে আমি এটুকু বলতে পারি যে তোমার মাথাটা একটু গরম আছে, মানে হচ্ছে তোমার মুডটা একটু খারাপ আছে। আর খারাপ মুড নিয়ে যদি রান্না করো তাহলে কিন্তু রান্না একদম খারাপ হয়। দাদা এটাই আপনার অভ্যেস, আপনি সবকিছুতেই হাসি ঠাট্টা করেন, কিন্তু আমি না করতে পারি না দেখতে পারি। এছাড়া আর কি বা করবো বলো? যদি এই কথাগুলোকে আমি আনন্দ করে না নিই তাহলে কি করব? আমার ব্লাড প্রেশারটাই হাই হয়ে যাবে। কিন্তু ভৈরবী, তুমি সেই কথাটা বলেই ফেলো যেটা তোমাকে এতটা রাগিয়েছে। আরে কি এমন কথা আছে বলো তো যে আমার ছোট বোন এত চিন্তা করছে? আমারও তো জানতে ইচ্ছে করে। দিদি, আমি এটা বলছিলাম যে আগেই আমার জ্যোতির জব করাতে আপত্তি ছিল, এখন প্রতিবেশীদের সামনে আমি যে করে হোক সামলাচ্ছিলাম, আর তখনই জ্যোতি অটো করে বাড়ি ফিরলো। না আজকে ওরা কি ভাবলো বলো তো? কি সম্মান রইলো আমাদের পরিবারের ওদের সামনে? কিন্তু ভৈরবী, ব্যাপারটা হচ্ছে কি দাদা, আমি জানি আপনি অন্যের কথায় কান দেওয়ার প্রয়োজন মনে করেন না, কিন্তু সবার মন এত বড় নয় দাদা। আপনি জানেন না, এরকম ছোট ছোট কথা নিয়ে সবাই বিভিন্ন রকমের প্রশ্ন করছে। পঙ্কজ আর জ্যোতির বিয়ে নিয়ে আবার কেউ কেউ বলছে একজন সুন্দরী লেখাপড়া জানা মেয়ে একটা অন্ধ ছেলের সাথে তার টাকার জন্য বিয়ে করলো। আবার কেউ কেউ তো এটাও বলছে যে আমাদের পরিবারের সবাই অঢেল টাকা দিয়ে একটা গরিব বাড়ির সুন্দরী মেয়েকে একটা অন্ধ ছেলের গলায় জোর করে ঝুলিয়ে দিল। আর তার উপর শোনায় সোহাগা এটা যে ও একটা অনাথ আশ্রমে সামান্য চাকরি করে আর পাবলিক ট্রান্সপোর্টে বাড়ি ফিরছে অটোতে। আমরা তো সবার মুখ বন্ধ করতে পারবো না। আমি আপনাকে জিজ্ঞেস করছি দাদা, এই ছোটখাটো চাকরি করে জ্যোতির কি লাভ হবে বলুন? আই এম শিওর টাকার ব্যাপার তো নয়। দেখো দিদি, একটা হাই প্রোফাইল কোম্পানিতে কোনো এক্সিকিউটিভ ডিরেক্টর বা পার্টনারের কথাও তো তাহলে বুঝতাম যে ও এত ভালো চাকরিটা ছাড়তে চায়নি, কিন্তু একটা অনাথ আশ্রমের চাকরি। আর যাই হোক, এখন আমি পঙ্কজ আর এই পরিবারের অসম্মান সহ্য করব না। শান্ত শান্ত হও ভৈরবী, শান্ত হও। লোকেরা সব সময় সেই কথা নিয়ে আলোচনা করে যেগুলো তারা কোনোদিন দেখেও নি, যেমন বড়লোক বাড়ির বউদের অটোতে যাওয়া আসা করা। কিন্তু যখন দেখে দেখে শুয়ে যাবে তখন কথা বলা ছেড়ে দেবে। আর একটা কথা ভৈরবী, আমরা তো জানি জ্যোতির মনটা একদম পরিষ্কার। ও পঙ্কজকে টাকার জন্যে আর আরাম করার জন্যে বিয়ে করেনি। সেই জন্যে আমাদের উচিত হচ্ছে লোকেদের কথায় কান না দেওয়া। ঠিক বলেছি না? হ্যাঁ ভৈরবী, উনি তো একদম ঠিক কথা বলেছেন। দাদা, আপনারা দুজন বড্ড সরল সাদাসিধে, কিন্তু পৃথিবীর সবাই এরকম নয়। এই সব কিছু যা হচ্ছে সেটা যদি আমরা এক্ষুনি না আটকাই তাহলে ভবিষ্যতে পঙ্কজের জীবনে এই কথা নিয়ে অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে। আর এইগুলো আটকানোর জন্য না আমি সবকিছু করব, সবকিছু। গুড মর্নিং। আপনি আসুন না। ভেতরে আসুন, আমি জল নিয়ে আসছি। তার কোনো প্রয়োজন নেই, থ্যাঙ্কস। আমি তো শুধু তোমার থেকে তোমার হেলথের ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছিলাম। আমি ঠিক আছি। দ্যাটস নাইস। তাছাড়া আমি জ্যোতি বৌদির থেকে তোমার হেলথের ব্যাপারে খবর পেতেই থাকি, কিন্তু তাও আমি ভাবলাম যে একবার পার্সোনালি এসে তোমার কাছ থেকে জেনে নেওয়া যাক। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। না না, এরকম কোনো ব্যাপার নয়।
বরং ভালো লেগেছে আপনি এসেছেন। আরে আপনি বসুন না, আমি চা বানিয়ে আনছি। আমি বললাম না ফর্মালিটি করার কোনো প্রয়োজন নেই। আমি তো শুধু অফিসে যাচ্ছিলাম, আর যেতে যেতে ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করে যাই। আর আমার মনে হয় তুমি এখন ঠিক আছো। হ্যাঁ। আর তোমার ওই দুঃস্বপ্নগুলো? সেটাও এখন কম দেখি। আচ্ছা, নেক্সট টাইম যদি কোনো দুঃস্বপ্ন দেখো তাহলে আমার কথা একবার মনে করো। হ্যাঁ, আমি বুঝলাম না। ভেরি সিম্পল, আমি কারাটে জানি। তুমি একবার আমাকে মনে করবে, আমি তোমার স্বপ্নে আসবো, আর স্বপ্নে তোমার কাছে যে আসবে আমি তাকে মেরে দূরে পাঠিয়ে দেবো। তাছাড়া বাড়ির সবাই কি কোথাও গেছে নাকি? কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মা আর ঠাম্মা বাইরে গেছে, আর বাবা এক্ষুনি স্নান করতে গেছে। ওকে, তাহলে বাড়িতে সবাইকে আমার দিক থেকে হ্যালো বলো। আচ্ছা, আমি এবার আসি, অফিসে পৌঁছতে হবে, না হলে মা ভীষণ রাগ করবে। ওকে, বাই বাই। 1 মিনিট, আপনি 1 মিনিট দাঁড়ান না, আমি এক্ষুনি আসছি। ওকে। এটাই আপনার শার্ট? ওই দিন এখানেই ফেলে গেছিলেন না? এটা তো নষ্ট হয়ে গেছিল, তাই না? ওই না, বাস একটু ছিঁড়ে গেছিল, তাই আমি সেলাই করে দিয়েছি। আর এই রঙের বোতামও লাগিয়ে দিয়েছি, তাই এবার আগের মতন হয়ে গেছে। ও মাই গড, শার্টের পেছনে এত পরিশ্রম করার কি প্রয়োজন ছিল তোমার? তাছাড়া প্রশংসা করতেই হবে তোমার। এবার তো এই শার্টটা একদম নতুন হয়ে গেছে, দেখে কেউই বলতে পারবে না যে কোথায় ছেড়েছিল। হ্যাঁ, ওই না না না, বলার প্রয়োজন নেই। শার্টটা আমার একদম নতুন মনে হচ্ছে, আর আমি এটাকে আবার পরবো। আই মিন ইট। থ্যাঙ্কস এ লট। এবার আমি আসি। হ্যাঁ, নিজের খেয়াল রেখো কিন্তু। বাই। তাছাড়া প্রশংসা করতেই হবে তোমার। এবার তো এই শার্টটা একদম নতুন হয়ে গেছে, আর আমি এটাকে আবার পরবো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।